এই সরকার বলেছিল টিপ্পনি করে এসএসসি দুর্গাপূজা নাকি, বাস্তবে দুর্গাপূজাই ছিল। প্রতি 10 মাস অন্তর অ্যাড বেরোতো, 12 মাস অর্থাৎ 1 বছরের মাথায় পুরনো প্যানেলটা বাতিল হয়ে নতুন প্যানেলে নতুন পরীক্ষাটা হতো। এবং এতটাই উৎসবের মেজাজে পশ্চিমবঙ্গে এসএসসিটা হতো যে একটা সময় কথিত আছে মাধ্যমিকের পরীক্ষার্থীর চাইতে এ রাজ্যে এসএসসির পরীক্ষার্থী বেশি থাকতো। কল্পনা করতে পারবে মাধ্যমিকের ক্যান্ডিডেট থেকে বেশি এসএসসির ক্যান্ডিডেট। এবং সবাই জানতাম আমরা যে 50 টাকা, 100 টাকা, 150 টাকা হাইয়েস্ট বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ফর্মটায় দাম দিতে পারলেই তোমার চাকরিটা ভালো পরীক্ষা দিয়ে পাবে। অর্থাৎ ঘুষ বলতে একটাই ছিল বামেদের সময় এসএসসিতে, সঠিক পরিশ্রম, সঠিক পরিশ্রম, সঠিক পরিশ্রম, এটা ছিল ঘুষ। এই ঘুষে পাথেয় করে কত শত দরিদ্র, হতদরিদ্র, মেধাবী গ্রাম বাংলার বাঙালি ছেলে মেয়েরা তাদের পরিবারটাকে দাঁড় করিয়েছিল। আমি তোমাদের সাথে কথা বলছি, আমারও কর্মজীবনটা শুরু হয়েছিল এসএসসি দিয়ে। তাহলে একটা প্রশ্ন, যে সেই তৈরি করা একটা এসএসসি যেখানে একদম নিঃশব্দে তোমার মেধাকেই মূল্যায়ন করা হতো এবং যার প্রকৃত বেনিফিটটা পেত এ রাজ্যের ছোট ছোট শিশুরা, স্কুলের ছাত্ররা, তাদের প্রজন্ম দাঁড়িয়ে গেছিল, সেটাকে ভেঙে ফেললো যারা, তারা আজকে এই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কোর্ট করতে করতে একটি প্রজন্মকে শুধু রাস্তাতেই ফেলে রাখলো। তোমরা কল্পনা করতে পারো এই রাজ্যের থেকে কিভাবে পরিযায়ীদের ঢল নামছে। এই যে নতুন ট্রেনগুলো হচ্ছে, খবর নাও গিয়ে, আমরা হচ্ছে লেবার সাপ্লাই লাইন, স্টেট গভর্নমেন্ট আমাদের পশ্চিমবঙ্গ এখন বাঙালি পরিযায়ী শ্রমিকের সাপ্লাই করে, আমরা কন্ট্রিবিউটার ভারতবর্ষে। কিচ্ছু নেই, না শিল্প আছে। বুদ্ধবাবু শেষের দিকটায় একটা শিল্প করতে চেয়েছিল, 100% কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে পৃথিবীর প্রথম শিল্প, যে শিল্প বিরোধী নেত্রীর জঙ্গি আন্দোলনের ফলে উঠে যেতে বাধ্য হয়।